হে এভরিওয়ান, প্রচণ্ড গরমে আমার ফেসের মতো আপনাদেরও হয়তো ছোট ছোট ঘামাচি বা জ্বালা পোড়া করা বা রোদে পুড়ে যাওয়া এই সকল সমস্যা ফেস করতে হচ্ছে এবং আমিও গত কিছুদিন ধরে এই সকল সমস্যা ফেস করে আসছি। তাই একটা ক্লামিং সুদিং একটা টোনার ঘরোয়াভাবে তৈরি করেছি এবং এক সপ্তাহ ধরে ব্যবহার করেছি এবং খুব বেশি রিলিফ ফিল হচ্ছে। এবং এই টোনারটা এত ভালো একটা ফেসে ঠান্ডা ভাব এনে দেয় যে র্যাশনেস বা রোদে পোড়া যে কালচে ভাবটা আছে সেটা নিমিশেই চলে যায় এবং এটা বানানো খুবই সহজ। এটার জন্য আমাদের লাগবে শুধুমাত্র একটু লেবুর রস, তারপর একটা ক্ষীরা বা শসা এবং রোজ ওয়াটার ও গ্লিসারিন। এখন রোজ ওয়াটার ও গ্লিসারিন অনেক ব্র্যান্ড একসাথে মিক্স করে বিক্রি করে, আপনারা সেটাও নিতে পারেন, অথবা আলাদা আলাদা করে রোজ ওয়াটার এবং গ্লিসারিন কিনতে পারেন। অথবা যদি হাতের কাছে গোলাপ থাকে তাহলে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু গোলাপ ফুল থেকে রোজ ওয়াটার বানানো যায়। তো যে কোনো উপায়ে আপনারা রোজ ওয়াটার এবং গ্লিসারিন নিয়ে নেবেন, বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত ইউজ করতে পারবো। এবং এটা ইউজ করার পর থেকে আমি এটার ফ্যান হয়ে গেছি। আমি একটু পরপরই এই টোনারটা আমার ফেসে স্প্রে করছি এবং একটা ম্যাজিক্যাল গ্লো দেখতে পাওয়া যাচ্ছে। এবং রোদের কারণে স্কিনে যে মলিনতাটা চলে আসে, কালচে ভাবটা চলে আসে, সেটা আস্তে আস্তে কিন্তু দূর হয়ে যাচ্ছে এবং স্কিনে আমার রোদের কারণে কিছু পিম্পল বা তৈলাক্ত ভাবটা যেটা চলে এসেছে সেটাও এই টোনারটা ইউজ করার পর থেকে অনেকটা কন্ট্রোলে চলে এসেছে। তো ক্ষীরাগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং লেবু একটা ফালি করে নিয়েছি। তো একটা পরিষ্কার প্যানে আমরা 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই পানিটাতে আমরা ক্ষীরাগুলো দিয়ে 5 মিনিটের মতন লো মিডিয়াম আঁচে একটু জাল করে নিব, যাতে ক্ষীরার যেই গুডনেসটা আছে সেটা পানির মধ্যে মিক্স হয়ে যায়। এবং বয়েল করার উদ্দেশ্য এটাই হচ্ছে যে এই যে টোনারটা আমরা বানাচ্ছি সেটা যাতে আমরা দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারি, সেজন্যই আমরা বয়েল করে নিচ্ছি। নাহলে কিন্তু ক্ষীরার রস ডিরেক্ট নিয়েও টোনারটা বানানো যায়। এই যে আমি এখানে ক্ষীরার রসটা নিয়েছি এবং সেটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি। তারপর নিব একটা কন্টেইনার যেটাতে আমি এই মিক্সচারটা বানাবো এবং সংরক্ষণ করব। তো সেখানে আমার ক্ষীরার রসটা আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো। এরপর এটাতে আমি প্রায় 2 টেবিল চামচের মতন রোজ ওয়াটার আর গ্লিসারিনের যে মিক্সচারটা আছে সেটা অ্যাড করব। যদি আপনারা আলাদা আলাদাভাবে গোলাপ জল আর গ্লিসারিন ইউজ করেন তাহলে গ্লিসারিন 1/2 টেবিল চামচ এবং রোজ ওয়াটার প্রায় 1.5 টেবিল চামচের মতন ইউজ করলেই হয়ে যাবে। তো এই সকল ইনগ্রেডিয়েন্টস একসাথে আমি কন্টেনারে ঢেলে দিব এবং সবার শেষে 3 থেকে 4 ফোঁটা লেবুর রস এখানে অ্যাড করে দিব। লেবুর রস কী করবে, আপনার স্কিনে যে রোদের কালচে ভাবটা পড়ে গেছে সেটাকে আস্তে আস্তে দূর করে একটা প্রাকৃতিক ব্লিচের কাজ করবে, একটা ব্রাইটনেস দিবে এবং যেই মিক্সচারটা আমরা বানাচ্ছি এটাকে প্রিজার্ভ করবে। তো আপনার কাছে যদি স্প্রে বোতল থাকে তাহলে স্প্রে বোতলের ভিতর ভরে এইভাবে কিন্তু ফেসে একটু স্প্রে করে দিলেই এই টোনারটা অ্যাপ্লিকেশন করা হয়ে যাবে। এভাবে দিনে 5 থেকে 6 বার আপনি চাইলে ফেসটা স্প্রে করতে পারেন। অথবা যদি স্প্রে বটল না থাকে তাহলে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে যেই কন্টেনারটাতে আপনি এই মিক্সচারটা বানিয়েছিলেন একটা কটন প্যাড নিয়ে সেই টোনারটাতে ডিপ করে তারপর সম্পূর্ণ ফেসে এইভাবে মাসাজ করবেন, তাহলেও কিন্তু টোনারটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর অবশ্যই টোনারটা আপনি ফ্রিজে রাখার চেষ্টা করবেন। ফ্রিজে রাখলে টোনারটা ঠান্ডা হবে এবং ঠান্ডাটা আপনি যখন ফেসে অ্যাপ্লাই করবেন তখন অনেক বেশি আরাম পাবেন এবং কার্যকারিতাটা অনেক বেশি বেড়ে যাবে। আপনি বাইরে থেকে এসে টোনারটা অ্যাপ্লাই করতে পারেন বা বাইরে যাওয়ার আগে অ্যাপ্লাই করতে পারেন বা যখন ইচ্ছা তখন আপনি এই ফেসে টোনারটা অ্যাপ্লাই করতে পারেন। তো এইভাবে এই টোনারটা আপনারা কিছুদিন ব্যবহার করে দেখেন, আশা করি সবার স্কিনে এটা স্যুট করে যাবে এবং সবার স্কিনে অনেক ভালো এটা উপকার এনে দিবে। আর ব্যবহার করার পরে আপনাদের ফিডব্যাকটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, যাতে করে আমি এরকম আরও ইজি হোম রেমেডিগুলো বানানোর জন্য উৎসাহ পাই। এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। তো চলে আসবো অন্য কোনো হোম রেমেডি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, গরমে স্কিনের যত্ন নেবেন, বেশি বেশি পানি খাবেন আর এই টোনারটা অবশ্যই একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন।